ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্বের যুগের মহিলার মতো, জাহিলিয়াতের যুগের মহিলার মতো খোলাভাবে এরকম ভাবে এমন পোশাক পরে তোমরা পরিধান করে রাস্তাঘাটে বের হইও না, যেটা জাহিলিয়াতের যুগের নারীরা করেছিল। তাহলে আল্লাহ তাআলা বলেছেন নারীদেরকে ঘরে অবস্থান করতে এবং মহিলাদেরকে বলেছেন তোমরা কি থাকো, ঘরের মধ্যে থাকো, পর্দায় থাকো। জাহিলিয়াতের যুগের মহিলার মতো তোমরা উলঙ্গ, তোমরা এমন পোশাক পরে পরিধান করে রাস্তাঘাটে চলাফেরা করিও না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমনাস সালাতা, এবং তোমরা যথাসময়ে নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাতা, এবং যাকাত আদায় করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ এবং রাসূলের অনুগত করো। আমি আলোচনা এটা বোঝানোর জন্য এই বিষয়টা নিয়েছি, একটা বিষয় ইঙ্গিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে মহিলাদেরকে পর্দায় থাকার কথা বলেছেন। আল্লাহ তাআলা ঈমানের পরে নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। ঈমানের পরে পর্দার কথা বলেছেন। এজন্য ঈমানের পরে পর্দার এত গুরুত্ব, এত গুরুত্ব, এত গুরুত্ব। এজন্য আমরা পর্দায় থাকবো। আল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقيمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام. بكى قرآن كلام الله بشرات، بكى قرآن كلام الله بشرات. قديم أستي نهينو أي مملكة هند में एक तरफ तमाशा, أي مملكة हिंद में एक तरफ तमाशा. इस्लाम की महफूज मुसलमान है आजाद, इस्लाम की महफूज मुसलमान है आजाद. अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব আমাকে আপনাকে সুস্থ রেখে মৌলভী আব্দুর রশিদ হানজেগানা মসজিদের উদ্যোগে আজকের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ
দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে হেদায়েত দান করুন। আমাদের সমাজে যেভাবে গুনাহ হচ্ছে, এইভাবে তার মাহফিল হচ্ছে না, এইভাবে মসজিদ মাদ্রাসা হচ্ছে না, তাহলে আপনি আমি মসজিদ মাদ্রাসার মাহফিলের বিরোধিতা করে আমার আপনার কোনো লাভ হবে না। আমার আপনার নিজের জীবনকে শেষ করে দিচ্ছি। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি সহি বুঝ দান করুন। সময় অল্প সময়ের মধ্যে স্বল্প পরিসরে কিছু কথা বলবো। বড়দের নির্দেশে, বড়দের অনুরোধে আমি আদম এখানে বসে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো। মহিলাদের পর্দা নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, قال الله تعالى সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবদ্দশায় আল্লাহ রাসূলের জীবদ্দশায় একবার হজ করেছে, একবার উমরা করেছে। উম্মে সালামাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন দুনিয়া নারীরা বাজারে যায় এরকম ভাবে বাইরে ঘোরাফেরা করে, কিন্তু আপনি যাচ্ছেন না কেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আল্লাহ রাসূলের জীবদ্দশায় একবার হজ করেছি, একবার উমরা করেছি। আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, তোমরা পর্দায় থাকো। আল্লাহ তাআলার নির্দেশ, এজন্য আমি পর্দার মধ্যে আবদ্ধ, আমি পর্দার বাইরে যাচ্ছি না। উম্মে সালামা তাফসীরে কিতাবের মধ্যে আছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজের জীবনের শেষ মুহূর্তে একবার বাড়ি থেকে বাইর হয়েছেন, কবরস্থ হওয়ার জন্য লাশ হয়ে বাইর হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আমাদের সমাজের, আমার মা, আমার ওয়াইফ, এরকম ভাবে আমাদের সমাজের মা বোনেরা, বোনেরা যেভাবে পর্দার সাথে পর্দা ছাড়া চলাফেরা করে, মনে হয় যেন পর্দা যায়, পর্দা না করাই যায়, এমনটা মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদনজরের মাসআলা বুঝানোর জন্য বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يا علي لا تتبع النظرة فإن لك الأولى وليس لك الآخر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলতেছেন, হে আলী, একবার দৃষ্টি পড়ার সাথে সাথে তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, দ্বিতীয়বার যখন তুমি বেগানা নারীর দিকে, বীর নারীর দিকে দৃষ্টি দিবা, তোমাকে পাকড়াও করা হবে, তোমাকে ধরা হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের মধ্যে কিছু যুবক ভাইয়েরা আছে, এমন ভাবে বীর নারীর দিকে তাকায় মনে হয় যেন শহীদ হয়ে যাবে। আর নারীরা এত বেহায়া, বেলজা, বেলজেপনা, তারা এমন ভাবে পোশাক পরে, তাই ঠিক ভাবে, এমন ভাবে ঘরের মধ্যে শোকেসের মধ্যে যেমন মালগুলো সাজাই রাখে, মনে হয় যেন বোরকা দিয়ে শরীরকে তাই ঠিক ভাবে এরকম ভাবে সাজাই রাখছে। যুবকরা যেন আগে চাইতো 10 বার, এখন যেন 100 বার চায়, এমন ভাবে তারা শরীরকে আবৃত করে মানুষের সামনে। তাহলে মহিলাদের দোষ। মহিলারা যদি গোলা গালা বোরকা পরে এমন ভাবে থাকে, যুবকরা চাইতো না। আগের যুগের মহিলারা শুনেছি মুরব্বীদের থেকে এমন ভাবে পোশাক, এমন ভাবে বোরকা পরতো, দিনের ভাবে রিক্সা দিয়ে যাওয়ার সময় পুরো রিক্সাকে ঘুরে ফেলতো। আর এখন এমন ভাবে যায়, চোখের বাইলাতা মারি মারি পুরুষদেরকে টাক মারি মারি তারপরে যায়, যেন পুরুষরা তার দিকে তাকায়। আফসোস, নাউজুবিল্লাহ, এই সমস্ত নারী থেকে সমাজকে, সকলকে হেফাজত করে বলেন আমিন। হয়তো আমার কথাগুলো খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নাই। আল্লাহ তাআলা তো ঈমানের পরে মহিলাদেরকে পর্দায় থাকার কথা বলেছে। এজন্য আমি জোর দাবি করে খুব জোরালো কণ্ঠে আমি বলে যাচ্ছি আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতের অর্থ। এরপর আরেকটা বিষয় দেখা যায়, আমাদের সমাজের মধ্যে ইসলামের নির্দেশ, একজন স্বামী যখন মারা যায়, নারীরা ইদ্দত পালন করবে 4 মাস 10 দিন। কিন্তু দুঃখের বিষয়, ইদ্দত পালন কি এটাও বুঝে না আমাদের সমাজে অনেক নারীরা। 90% মুসলমান নারীরা বুঝে না। ইদ্দত মানে হচ্ছে, ইদ্দত পালন করা মানে হচ্ছে স্বামী মারা যাওয়ার পরে শ্বাসগোজ থেকে বিরত থাকা, বিয়ে শাদীর আলাপ থেকে বিরত থাকা, এক জায়গায় অবস্থান করানো, এরকম ভাবে কোনো অনুষ্ঠান, কোনো কিছুতেই না যাওয়া, ইদ্দত পালন করা হচ্ছে এটা। কিন্তু দুঃখের বিষয়, স্বামী যখন মারা যায় 2-3 দিন কান্নাকাটি করে মহিলা, এরপর আবার আগের মতো সে হুবাহুব হয়ে যায়। আর এখন সমাজের মধ্যে দেখা যায়, তালাক হয়ে যাওয়ার পরেও
স্বামী এবং স্ত্রী যদি নিজের চোখকে হেফাজত করতে পারে জানার গুনাহ থেকে, তাহলে অনেকগুলো গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। তার মধ্যে 3টি গুনাহ থেকে আল্লাহ তাআলা 3 জায়গা থেকে রহমত উঠিয়ে দিবেন। যখন চোখের গুনাহ স্বামী পুরুষের বেড়ে যাবে, 1 নম্বর বরকত উঠিয়ে দিবেন, ওই পরিবারের মধ্যে শান্তি আর কখনো থাকবে না। যে পুরুষে বিন নারীর দিকে তাকায়, যে মহিলা বিন পুরুষের দিকে তাকায়, এরকম ভাবে নারী পুরুষ বেগাড়া এরকম ভাবে খারাপ এরকম জানার মধ্যে লিপ্ত যারা, তাদের পরিবার কখনো শান্তি আসবে না। 2 নম্বর বরকত উঠে যায়, মুনাজাতের মধ্যে চোখের পানি আসবে না। 3 নম্বর নামাজে মন বসবে না। এজন্য আপনার স্ত্রী কালো, আপনি যদি এটার উপর সবর সুখর থাকে, আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। আর আপনার স্বামী যদিও সুন্দর হয়, আপনি স্ত্রী হয়েও আপনি যদি অন্য জায়গায় তর্কিয়া করেন, তারপরে আপনার সুখে শান্তিতে বসবাস করতে পারবেন না। কারণ নারীরা পুরুষরা যদি এই সমস্ত গুনাহ থেকে না বাঁচতে পারে, নিজের পরিবারে কখনো শান্তি আসবে না। এই সমস্ত গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে তখন যখন সে পর্দার ভিতরে আসবে, পর্দায় থাকবে। আমি একটা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা কাজ করবে 4টি, জান্নাতে 8টি দরজা তাদের জন্য খুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে, সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। নারীদের যখন 3 দিন 5 দিন 7 দিন অসুস্থ হয়, তখন তাদের জন্য নামাজ মাফ। কত সুন্দর ইসলামে কত সুন্দরভাবে নারীদেরকে অধিকার দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তারপরও নারীরা নামাজ পড়ে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের মধ্যে দেখা যায় নারীদের তো 3 দিন 5 দিন 7 দিন অসুস্থতার কারণে তাদের নামাজ মাফ, কিন্তু আমাদের সমাজে যে সমস্ত ভাইরা, যুবক ভাইরা, বুড়া বাবারা, যে সমস্ত ভাইরা নামাজ পড়ে না, 3 দিন তো দূরের কথা, 5 দিন তো দূরের কথা, 6 দিন তো দূরের কথা, 1 বছর 2 বছর নামাজ পড়ে না, তাদের কোন সমস্যা? তাদের কি মহিলার মতো অসুস্থ হয়? বলে মনে হয় অসুস্থ হয়, না তারা কেন নামাজ পড়ে না? আল্লাহ তাআলা এই সমস্ত পুরুষদেরকে কি করার তৌফিক দেন, নামাজ পড়ার তৌফিক দান করুন। 2 নম্বর ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখা। যে ব্যক্তি, যে মহিলা রমজানের 30টি রোজা রাখবে, বিনা হিসাবে জান্নাতের 8টি দরজা খুলে যাবে। সামনে রমজান আসতেছে, ফেব্রুয়ারির 18 বা 19 তারিখে রমজানের রোজা আমাদের সামনে আসতেছে। অনেক লোক রোজা রাখে না, অনেক মহিলা পুরুষ রোজা রাখে না। মহিলাদের জন্য কি সুন্দর অফার! মহিলারা রমজানের রোজার সময় যখন তাদের মাসিক হয়, তাদের যখন হাইজ হয়, আল্লাহ প্রদত্ত এই সমস্ত বিধান যখন তাদের এই সমস্ত অসুস্থ হয়, তখন তাদের জন্য রোজা না, তারা পরবর্তী কাজা করলে হবে। কিন্তু আমাদের পুরুষরা অনেকে রাখে না, তাদের কি এই সমস্যা? আল্লাহ তাআলা সকল পুরুষ মহিলা সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। বলেন আমিন। অনেক পুরুষরা দেখা যায় রমজান মাসে সাত দোকানের সামনে লাল কাপড় টাঙ্গিয়ে ভিতরে সিঙ্গারা, সমোসা, চা, পান সবকিছু খায়। এরা হচ্ছে বেহায়া, বেলাজা, বেলেন্ডা পড়া। এদের ভিতরে হায়া শরম বলতে কিছু নাই। এরা 12 মাসের মধ্যে একটা মাস রমজানের রোজা আল্লাহ ফরজ করেছে, একটা মাস রোজা রাখতে পারে না। এই সমস্ত পুরুষদের জন্য দুঃখের বিষয়। আল্লাহ তাআলা পুরুষদেরকে রোজা পরিপূর্ণ রাখার তৌফিক দান করুন। 3 নম্বর গুণ হচ্ছে, যে মহিলা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, পর্দায় থাকবে, তাহলে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে যাবে। ওই পর্দার কথা যে বলেছি, নিজের লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, নিজের মুখকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহ রাসূল তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিবে। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা স্বামীর অনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামী যদি শরীয়তের কথা বলে, ভালো কথা বলে, সেই কথা মতো যদি চলে, ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি পুরুষ যদি আপনাকে নাফরমানি করতে বলে, আপনাকে যদি নাজায়েজ কাজ করতে বলে, যেটা করা শরীয়তে জায়েজ নাই, আপনি সেটা করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাআতা লিমাখলুক
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনো, উম্মত শুনো, তোমাদের জন্য জান্নাতে, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে পাঁচ ব্যক্তির জন্য। পাঁচ ব্যক্তি যখন মারা যাবে সাথে সাথে জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে। বলেন না সুবহানাল্লাহ। পাঁচ ব্যক্তির জন্য তারা মৃত্যুবরণ করার দেরি, জান্নাতে যাওয়ার দেরি হয়। এক নম্বরে তালিল কুরআন, এক নম্বরে সদা সর্বদা কুরআন তেলাওয়াত করা। যে সব সময় কুরআন তেলাওয়াত করবে তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের মধ্যে দেখা যায় কেউ ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত করে না। সমাজে কুরআন নাই, রাষ্ট্রে কুরআন নাই, ঘরের মধ্যে কুরআন নাই, ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, স্বামী পড়ে না, স্ত্রী পড়ে না। এই জন্য সমাজ নষ্ট হয়ে গিয়েছে। কুরআন নাই, এই জন্য বিপদ আপদ বেড়ে গিয়েছে। মেয়ে উপযুক্ত মেয়ে বিবাহ হচ্ছে না, উপযুক্ত ছেলে বিবাহ হচ্ছে না। এরকম ভাবে বালা মুসিবত ঘরের মধ্যে আবদ্ধ। এই কুরআন না তেলাওয়াত করার কারণে বিয়ে শাদী হচ্ছে না, রিজিক উঠে গিয়েছে। যত বেশি বেশি কুরআন তেলাওয়াত করবেন আল্লাহর রিজিক আল্লাহ বেড়ে দিবেন। কারণ কুরআন শরীফ যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়াইতে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করাবেন, তাহলে তারা কোরআন শরীফ শিখতে পারবে। আপনি তো কোরআন শরীফ পারেন না, নিজের স্ত্রী পারে না, ছেলে পারে না, মেয়ে পারে না। একটা ছেলে আপনার দুনিয়াতে আসছে, তার বয়স 6 থেকে 5 বছর, জামিউল উলুম মুসানিয়া কারিমিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দেন, লন্ডন সংস্থায় ভর্তি করাই দেন, দেখবেন তারা কোরআন শরীফ এমন ভাবে শিখবে আপনি মা বাবা তার থেকে শুনে শিখতে পারবেন, সব পাইবেন। এজন্য নুরানি মাদ্রাসাগুলোতে আপনার ছেলে মেয়েদেরকে আগে ভর্তি করান, তাহলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারবে তারা। তাহলে এক নাম্বার হচ্ছে তালিল কুরআন, কুরআন তেলাওয়াত করা সদা সর্বদা। যে ব্যক্তি সদা সর্বদা কুরআন তেলাওয়াত করবে, যারা সদা সর্বদা কুরআন তেলাওয়াত করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত অপেক্ষা করতেছে। দুই নাম্বার, যারা জবানকে কন্ট্রোল করবে তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ জবান দ্বারা জান্নাতে যাইবে, জবান দ্বারা জাহান্নামে যাইবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই জবান মানুষকে জান্নাতে নিতে পারে, এই জবান মানুষকে জাহান্নামের দিকে নিতে পারে। তাহলে জবানকে যদি আপনি কন্ট্রোল করেন তাহলে দেখবেন জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। তাহলে জবানের হেফাজত করতে হবে। আপনাদেরকে একটা ঘটনা বলতেছি। হযরত লোকমান হাকিম এক বাচ্চার কাছে থাকতেন। বাচ্চা বলতেছে, লোকমান, দুনিয়াতে সবচেয়ে ভালো জিনিস কি আমার জন্য তুমি আনো। তখন লোকমান হাকিম জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলে গিয়ে একটা বকরি জবাই করলেন, একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে ছাগলের জিহ্বাকে বাচ্চার দরবারের সামনে, বাচ্চার সামনে উপস্থিত করলেন। এরপরে বাচ্চা বলতেছে, ও লোকমান, তোমাকে তো জ্ঞানী মনে হয়, তুমি সবচেয়ে ভালো জিনিস কোনটা সেটা আনো। তখন লোকমান জিহ্বা আনলেন ছাগলের জবাই করে। এরপরে বললেন, সবচেয়ে নিকৃষ্ট জিনিস কোনটি, তুমি সেটা আনো। তখন লোকমান হাকিম উনি জঙ্গলে গিয়ে ছাগল জবাই করে উনি কি করলেন, উনি আবার রাজা সাহেবের সামনে আনলেন। তখন রাজা সাহেবকে জিজ্ঞাসা করলেন, বললেন, রাজা সাহেব, আপনি আমাকে বললেন দুনিয়ার সবচেয়ে ভালো জিনিস কোনটি সেটা আনতে, আমি জিহ্বা আনলাম। এরপর বললেন, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জিনিস কোনটি সেটা আনেন, আমি জিহ্বা আনলাম। তখন লোকমান হাকিমের বাচ্চা বলতেছে, তুমি কেন আনলা? তখন লোকমান হাকিম বলতেছে, দুনিয়াতে মানুষ জিহ্বার কারণে জান্নাতে যাইতে পারবে, দুনিয়াতে মানুষ জিহ্বার কারণে জাহান্নামে যাইতে পারবে। আপনি যদি জিহ্বা দ্বারা আপনি যদি ইবাদত বন্দেগী করেন, তাসবিহ তাহলিল করেন, কোরআন শরীফ পড়েন, ভালো কাজ করেন, আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি আপনি জিহ্বা দ্বারা গীবত, শাগায়ত, জুলুম, অত্যাচার এরকম ভাবে সব গুনাহের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে আপনি জিহ্বা এর কারণে জাহান্নামে যাইবেন। দেখছেন এই ঘটনাটা আমাদের জন্য কত শিক্ষণীয় বিষয়। তিন নাম্বার ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতেছে, যারা ক্ষুধার্ত তাদের জন্য খাবারের ব্যবস্থা করা। আপনি কোটিপতি, আল্লাহ আপনাকে
কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিয়েছে, আপনি শুধু নিজে খান, আপনার বাড়ির পাশে প্রতিবেশী কিভাবে থাকে আপনি সেটার খবর নেন না। আপনার প্রতিবেশী কত কষ্টে আছে, এক বেলা ভালোভাবে খাইতে পারে না। আপনার প্রতিবেশী কত কষ্টের মধ্যে দিন রাত কাটাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, কোটি টাকার মালিক বানাই দিয়েছে, আপনি বিল্ডিং এর মধ্যে থাকেন, তাই বলে আপনি আশপাশের খবর নেন না। কিয়ামতের ময়দানে ধরা খাবেন, ধরা খাবেন, ধরা খাবেন, আল্লাহ তাআলার দরবারে এমন ধরা খাবেন বাঁচার উপায় নাই। তাহলে শুধু নিজে খাইলে হবে না, নিজের বাড়ির পাশে প্রতিবেশী কিভাবে জীবন যাপন করতেছে এটা দেখতে হবে। যদি এটা দেখেন তাহলে আপনি কি করলেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। 4 নাম্বার, বস্ত্রহীন মানুষ যাদের পোশাক কাপড় নাই তাদেরকে যদি আপনি কি করেন, আপনি যদি তাদেরকে পোশাক দেন, আপনি এই শীতকাল আপনি 5,000 6,000 টাকার একটা জ্যাকেট গায়ে দিতেছেন, একটা কম্বল ব্যবহার করতেছেন, একটা বেডিং ব্যবহার করতেছেন, কিন্তু আপনার বাড়ির পাশে একজন প্রতিবেশী কত কষ্টের মধ্যে জীবন যাপন করতেছে, ঠান্ডার মধ্যে কাটতেছে, কিন্তু আপনার চোখে পড়ে না। আফসোস, আল্লাহ তাআলা আমাদেরকে কোটিপতি বানান দেওয়ার পরেও আমরা কেন বুঝতেছি না এটা যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে নিয়ামত দিয়েছি, আমি মানুষকে সম্পদ দিয়েছি, আমি মানুষকে কোটিপতি বানাই দিয়েছি, আমি মানুষকে নিয়ামত দিয়েছি পরীক্ষা করার জন্য। তাহলে আয়াতের সাথে মিলে গেল, পরীক্ষার জন্য সব কিছু দিয়েছে। যদি আমরা এগুলো না বুঝি তাহলে বুঝবে তাকে বলেন।